মর্নিং গাইস। তো এখন বাজে 7:30 আর এখন থেকে আমি শুরু করছি ব্লগটা। তো এখন উঠে পড়েছি ঘুম থেকে। তো এর আগেও আমার ঘুম ভেঙে গেছিল সকালবেলা, কিন্তু তারপর আবার ইচ্ছে করলো একটু শুই, কারণ আজকে হচ্ছে আমার বর একটু দেরি করে বেরোবে। না সরি, আজকে ছুটি আছে, তো তার জন্য ভাবলাম যে আজকে একটু দেরি করে উঠি। তো এখন তাই উঠলাম। তো এখন ব্রাশ করবো, তারপরে ব্রাশ করে দেখি কি করা যায়। আজকে ব্রেকফাস্ট কি বানাবো দেখি, তারপরে কি রান্না করব দেখি। আজকে আমার আবার কাজ আছে, 12টা থেকে আবার শিফট আছে। তো তারপর আসছি, ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সাথে। তো চলো আবার আসছি পরে। তো ব্রাশ করা হয়ে গেছে আমার। এখন চা করছি আমি। একটু চা খেয়ে নিই। ও এখানে দুধটা ফুটে গেছে। চাপাটা দিয়ে দিই। পড়ে গেল একটু চাটা। চা খেয়ে নিই, আমি চা খাই না। তারপর বউকে জিজ্ঞেস করলাম যে খাবে কিনা, ও বললো যে না ও খাবে না। তার জন্য ভাবলাম একটু খাই, কিন্তু চাটা একটু খেলে ওটা কেটে যায়। ব্রাশ করা হয়ে গেছে, এখন চা করছি, চাটা হয়ে যায়। চাও বানাবো একদম সিম্পল, পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে চাউটা বানাবো। আর দেখি কি করা যায় লাগছে। আবার আসছি। তো এখন চা খেয়ে নিচ্ছি আমি। বরকে বলেছিলাম চা খেতে, ও বলছে খাবে না। বলেছে বিস্কুটও খেতে খাবে না বলেছে। এখনো ঘর গোছানো হয়নি, সব গোছাতে হবে। তো আস্তে আস্তে করবো কাজ, আজকে তো কোনো চাপ নেই। ওই জন্য ভাবলাম যে আস্তে আস্তে চাটা খাই আজকে। আজকে একটু দুধ চা খাচ্ছি। দুধ চা খেলে আবার অম্বলও হয়ে যায়, জন্য খেতে চাই না। তো এরপরে পাঠাবো বরকে, একটা জিনিস আনার আছে।
সবসময় আমি ভিডিও করতে গেলে তুমি আমাকে মাঝখানে ঢুকে দাও। তো চাটা খেয়ে নি আগে, তারপর যাব রান্নাঘরে। এখনো কাজ বাকি আছে, বিছানা তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে। ভিডিও দেখে পালিয়ে যাও কেন তুমি? আস্তে আস্তে গরম পড়েই গেল। ঠিক আছে, এখন অনেক কাজ আছে হাতে। আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি, আবার আসছি পরে। হ্যাঁ, তো আজকে খুব গরম, তো চাউটা করে নিয়েছি আমি, এই যে রেডি চাউ। তো বরকে দিয়ে দিয়েছি খেতে, এখন খাচ্ছে। এটা আমার জন্য নিয়েছি, একদম প্লেন করেছি, আলু পেঁয়াজ আর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তোমরা করে খাবে, খুব ভালো লাগে। ছোটোবেলায় যেরকম মাছ কুটি কিনে দিত না, ঠিক ওরকম হয়েছে চাউটা আজকে। তো এদিকে এইটা আমি যুক্তি ফুল রেখেছি, এখানে যুক্তি ফুল ভাজা করবো। আর এদিকে সোয়াবিন রেখেছি, আজকে সোয়াবিনের তরকারি করবো আর যুক্তি ফুল ভাজা করবো। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি। তো এবার খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। এরপর আমাকে রান্না করতে হবে, আবার কাজ আছে। তো আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো গরম পুরো পড়েই গেছে, আমার কি অবস্থা হয়ে গেছে, ঘেমে চান হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে আমি রান্না করছি, এদিকে আমার সোয়াবিনের তরকারি হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যুক্তি ফুল আর আলু ভাজা করব, পেঁয়াজ দিয়েছি, কুমড়ি ছিল আর কাঁচা লঙ্কা। সোয়াবিনটা প্রায় হয়ে এসছে, কষাচ্ছি এখন। আজকে এই রান্নাবান্না আর সময় নেই হাতে, এখনো ঘর ঝাড় দিতে হবে, কাজ আছে ঘরে। দেখি কতদূর পারি। আর 11:30টার মধ্যে আজকে কাজে বসতে হবে, অনেক চাপ। এদিকে এখানে কয়েকটা বাসন জমা হয়ে রয়েছে, মাজবো। এদিকে আজকে বড় মশাই অনেক কাজ করে দিয়েছে, আমার সবজি সব কেটে দিয়েছে, অনেক হেল্প করে দিয়েছে আজকে। তো চলো আবার পরে আসছি, চাপ হয়ে গেছে আজকে, অনেকটাই দেরি হয়ে গেল। কয়েকটা জিনিস ছিল না, আবার সেগুলো আনতে হলো। এত রোদ বাইরে, কখন বেরোবো কি করবো বুঝতে পারছি না। এর জন্য লিঙ্কে কটা অর্ডার করলাম জিনিস, ওগুলো আনার ছিল। সাবান আনলাম একটা, আর সানলাইট সার্ফ একটা আনলাম প্যাকেট 1 কেজির, আর আলু আনালাম, আর হচ্ছে ডিম আনলাম। হ্যাঁ, এই কটা জিনিস আর একটা খাওয়াতে। সকালবেলা চাউ করবো ব্রেকফাস্টে, তো দেখছি যে নেই, মানে সারাতে নেই। ওকে বললাম যে কি করবো তাহলে, দিয়ে করো। বেশিরভাগ চাউ, তারপরে কোনো ভাজা রান্না হলে সারাতেই করি। এখন বাসন করা ছিল, মেজে দিচ্ছি। রান্না করতে করতে বাসন মাজলে বাসন বেশি অনেক দেরি হয়ে যায়। মাসের শেষে না খুব চাপ হয়ে যায়, না চাপ হয়ে যায়। আমার ফোনটা ধরার একটু সমস্যা বলে ভিডিওগুলো করতে পারি না, ওটা ট্রাই করছি, সেরকমভাবে এখনো করিনি। আস্তে আস্তে দেখছি কিনবো। যদি আবার একা হাতে সব করতে হয় একটু দেরি হয়ে যায়। রান্নাটা হচ্ছে অনেক চাপের, রান্নাটা হয়ে গেলে
আম দিয়েছে, এই আমগুলো সব রেখে দিয়েছি, দিদার কাছে দিয়ে আসবো বিকালে। আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, বেসিন ফাঁকা। এখন স্নান করতে যাই, ঠিক আছে? আসছি পরে। তো দেখো আমার চান করা হয়ে গেছে, এখন আমি কাজে বসে যাচ্ছি। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে আমার তো এখন আমি কাজ করছি, চলবে 9টা অবধি। 1 ঘন্টা ব্রেক আছে, তারপরে আবার আসছি। টাটা। তো এখন বাজে 6টা, সরি ভুল হয়ে গেছে, এখন বাজে 8টা। আমার কাজ এখনো শেষ হয়নি। তো দেখছো আমার চোখ মুখের কী অবস্থা, আজকে ভীষণ গরম, আর পাচ্ছি না। এই যে আমার কাজ চলছে এদিকে। আর এখন খাবো লেইস, এটা সুইগি থেকে অর্ডার করেছিলাম আমরা, তো অফারে ছিল এটা, আর তার সাথে একটা পেপসি আমাদেরকে অফার দিয়েছে, গিফট। তো এখন খাবো এটা, তারপর রাত্রিবেলা ডিনার করবো। তো ডিনারে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন আসি, টাটা। তো দেখো এই পেপসিটা আর হচ্ছে যে লেইসটা দেখালাম এর আগে, এই দুটো আমরা আজকে অফারে পেয়েছি। এই দুটো যেহেতু আমরা আজকে ফার্স্ট টাইম অর্ডার করেছি, তার কারণে আজকে 9 টাকা কিলো আলু, 9 টাকা কিলো টমেটো, তারপরে তোমার 9 টাকা কিলো পেঁয়াজ, তো এগুলো সব সেল চলছিল অফার্স, তো তার জন্য আমরা অর্ডার করেছি। আর এইটা আর ওই লেইসের যে প্যাকেটটার আগে দেখালাম, ওই বড় প্যাকেটটা আজকে পেয়েছি। লেইসটা এখন আমার বর খাচ্ছে, আমি পরে খাচ্ছি। তো এখন বাজে 9:30 বাজতে যাবো না, কাজ শেষ হয়ে গেছে আমার। এখন একটু বেরোলাম হাঁটতে, হাঁটা চলা তো হয় না, সারাদিন ঘরে কাজ, আর একটু গরমও পড়েছে খুব, একটু হাঁটতে বেরোলাম, হাঁটছি। আর এই যে আমার বসে যাচ্ছে, এদিকে যাচ্ছি, এদিকে বড় বেরিয়েছে, বড় জোর করে নিয়ে বেরিয়েছি। কি করবো, একদম বেরোতে চায় না, রাস্তাটা ফাঁকা তাই। একদম হাঁটা হয় না তো, আর মোটাও হয়ে যাচ্ছি, কি করবো বুঝতেও পারি না। তো এর জন্য এই যতটুকু সময় পাই একটু হাঁটাচলা করি। সকালবেলা ভাবি হাঁটবো, সেটা আর হয়েই ওঠে না, তো কাজ থাকে। বর্মশাই আগে আগে যাচ্ছে, ও আমাকে সবসময় আগেই হাঁটে। চলো তাহলে একটু হেঁটে নিই, তারপর আবার আসছি। তো এখন 10টা বাজে, এখন 10টার সময় আমি চা খাচ্ছি। দেখো মাথায় এত যন্ত্রণা করছে, চা খাচ্ছি। আর এই তরকারিটা গরম করছি, কয়েকটা বাসন ছিল, এইমাত্র আসলাম হেঁটে, চা খেয়েছি, চা বাসনগুলো রয়েছে, এগুলো খাবো। এত গরম পড়ে গেছে হুট করে, প্রচন্ড কষ্ট হয় গরমে, গরমটা একদম সহ্য করা যায় না। এখন গেম নিয়ে বসেছে, এখন গেম শেষ হবে, তারপরে ভাত খাবে। চাটা খেলে মাথার একটু ঠিক লাগে, মাথার একটু ছাড়ে। তো একটু সময়
আমি তো রাত্রে উঠি